প্রায় ২ বছর পর স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা। এতদিন সীমিত পরিসরে মেডিকেল সহ কয়েকটি ভিসা চালু হলেও পর্যটন ভিসা চালু হচ্ছিল না। রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র দেওয়ার পরপরই দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন রোববার থেকে ভারতীয় পর্যটন ভিসা চালু। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সহ বাংলাদেশের বিভিন্ন শহরে ৫টি ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর থেকেই নিরাপত্তা হুমকির কথা বলে ভিসা প্রক্রিয়া স্থগিত করে ভারত। সীমিত পরিসরে মেডিকেল ভিসা ও এন্ট্রি ভিসা দেওয়া হলেও এতদিন পর্যটকদের জন্য ভিসা বন্ধ রেখেছিল প্রতিবেশী দেশটি। ভারত সম্প্রতি বাংলাদেশে তাদের হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ হিরালাল ত্রিবেদীকে নিয়োগ দেয়। গত ১২ জুন সড়কপথে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে আসার ১২ দিন পর বুধবার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পরিপত্র জারি করে ভারত সরকার। পরিপত্র জারির পরদিন বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন দূত। বঙ্গভবন থেকে সরাসরি রাজধানীর যমুনা ফিউচার পার্কে এসে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, ভিসা স্বাভাবিক করার সুখবর দিতে পেরে আনন্দিত হচ্ছেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই ৫ জায়গা আমি নামটা পড়ে দিলাম, ৫ সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। মেডিকেল ভিসা চাপ এবং মানবিক কারণে এই ভিসা প্রসেসিং আগের মতোই চলমান থাকবে বলে জানান ভারতের হাইকমিশনার। সব মিলে একটাই আছে, যা সুবিধে, কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।